হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরমেশ্বর ভগবান এখানে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি চাইছেন আমরা যাতে পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানি, আমরা যাতে জানার চেষ্টা করি। তো এই বিষয় সম্পর্কে গুরু পরম্পরা ধারায় যতটুকু জ্ঞান আমরা পেয়েছি, যতটুকু আমাদের অনুভব হয়েছে, শিল প্রভুপাদের এখানে যে তাৎপর্য আছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই বিষয়টি সকলের সামনে আমরা উপস্থাপন করছি। আপনারা বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে দেশে বিদেশে সকলের কাছে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে উপকৃত হয়। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर श्रीतनाथ प्रति ब्रह्मानंदे। हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता 10ম अध्याय विभूति योग श्लोक नंबर 7। एतान विभूति योगम च मम जो वेत्ति तत्त्वत्वान् स अविकल्पेन योगेन युज्यते नात्र संशयः। एतान विभूतिं योगम च मम जो वेत्ति तत्त्वतः स अविकल्पेन योगेन युज्यते नात्र संशयः। युज्यते नात्र संशयः। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি আমার এই বিভূতি ও যোগ সম্বন্ধে যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তি যোগে যুক্ত হন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আরেকবার পড়ছি। যিনি আমার এই বিভূতি ও যোগ সম্বন্ধে যথার্থভাবে জানেন, তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের উপরে যে তাৎপর্য দিয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, ভগবানকে জানার চেষ্টা করব যে ভগবান এখানে আমাদেরকে কি বলেছেন, কি জানার বিষয় বলেছেন। তো প্রথমে আমরা দেখি যে শিল প্রভুপাদ এখানে বলছেন যে পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আপনি পারমার্থিক সিদ্ধিতে কত উচ্চ স্তরে গিয়েছেন এটি নির্ভর করছে হচ্ছে আপনি কত উন্নত স্তরে, যে কত উন্নত জ্ঞান গ্রহণ করেছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে সর্বোচ্চ সীমা কি? সর্বোচ্চ সীমা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। আপনি যদি শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন তো মনে করেন যে আপনি পরম তত্ত্বের সর্বোৎকৃষ্ট যে সর্বোচ্চ যে জায়গা সেই জায়গায় আপনি পৌঁছেছেন। কিন্তু আপনি পরম তত্ত্বের সর্বোচ্চ জায়গায় আপনি পৌঁছাননি, তার মানে আপনি কৃষ্ণকে জানবেন না। আপনি অন্য কাউকে জানতে পারবেন কিন্তু কৃষ্ণকে জানতে পারবেন না। এটি হচ্ছে সব থেকে বড় একটি প্রমাণ। এবং ভগবদ গীতায় এই কথা আরও অনেক জায়গায় বলা হয়েছে। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পরে যে জ্ঞানবান মাম প্রপদ্যতে, যার জ্ঞান একেবারে লাস্ট পর্যায়ে যায়, সেই ব্যক্তি কৃষ্ণকে জানতে পারেন। সকলে কৃষ্ণকে জানতে পারেন না। ভগবদ গীতায় বলেছেন না अहम प्रकाश सर्वस्व जोगमाया समावृत। কৃষ্ণ সব জায়গায় প্রকাশিত হন না, কৃষ্ণ সব জায়গায় সবার কাছে প্রকাশিত হন না। কৃষ্ণ যোগমায়ার দ্বারা সবসময় কি থাকে? সবসময় আবৃত থাকে। তো এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি মহৎ গুণ এবং তিনি
তিনি স্পষ্ট করে বলেছেন ভক্তমাম অভিজানাতি, অর্থাৎ ভক্তির দ্বারাই পরমেশ্বরকে ভগবানকে জানা যায়। যার ভিতরে ভক্তি নেই সে কৃষ্ণকে জানতে পারবে না, সে কৃষ্ণকে কখনোই জানতে পারবে না যার কৃষ্ণের প্রতি ভক্তি নেই। তো এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন যে এতান বিভূতিম যোগম চ মম, যো ব্যক্তি তত্ত্বতা, যে ব্যক্তি অর্থাৎ যিনি জানেন হ্যাঁ তত্ত্বতা সম্পর্কে, কতটা জন্মকর্ম চামে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা, এখানেও বলা হচ্ছে তত্ত্বতা, ভগবানের জন্ম এবং কর্ম সম্পর্কে আমাদের জানার কথা বলছে। পরমেশ্বর ভগবান নিজে বলছেন যদি আমরা অবিকল্পেন যোগেন যুজ্যতে, যদি আমরা ভক্তিযোগে অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত থাকতে চাই, থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের তত্ত্ব জানতে হবেই। কী বিষয় জানতে হবে? ভগবানের শক্তি সম্বন্ধে জানতে হবে, ভগবানের যোগ ভক্তি যোগ সম্পর্কে জানতে হবে। যেহেতু ভগবানের যোগ, সে তো অষ্টাঙ্গ যোগ বা অন্য কোনো যোগ এখানে বলা হচ্ছে না, এখানে ভগবানের যোগ মানে ভক্তি যোগ সম্বন্ধে বলা হচ্ছে। কারণ ভক্তি যোগ ছাড়া আপনি কৃষ্ণকে কোনোভাবেই পেতে পারবেন না। আপনি জ্ঞান এবং পাণ্ডিত্য দ্বারা ভগবানকে কখনোই পেতে পারবেন না। জ্ঞান পাণ্ডিত্য বৈরাগ্য দ্বারা কৃষ্ণ কখনোই প্রাপ্ত নয়। ভগবান শুধু ভক্তির বশ, ভগবান শুধুমাত্র ভক্তির বশ। ভগবানকে কেউ রাগ করে, ঝগড়া করে, জোর করে অথবা জ্ঞান দ্বারা অথবা বৈরাগ্য দ্বারা ভগবানকে পেতে পারবে না। ভগবানকে পাওয়ার জন্য দরকার কি? ভক্তি এবং ভক্তি। একমাত্র ভক্তির বশই হচ্ছে শ্রীকৃষ্ণচন্দ্র। তাই এখানে সেই কথাটি পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন, এতন বিভূতিম যোগম চ মম, যে ব্যক্তি তত্ত্বতা, যে ব্যক্তি জানতে পারেন তত্ত্বতভাবে, সেই ব্যক্তি ভক্তিযোগে নিশ্চিতভাবে দাঁড়িয়ে থাকবে। এবং তারপরে বললেন নত্র সংশয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন ভগবান দৃঢ়ভাবে কোনো কথা বললেন না, এর আগেও এবং পরেও অনেকবার বলবে, আপনারা শুনবেন, আগে শুনেছেন, এখনও শুনবেন ভবিষ্যতে, এরকম ধরনের নত্র সংশয়, যে যেখানে যে ভগবান জানেন, ভগবান তো পরমেশ্বর ভগবান, তিনি তো জানেনই। ভগবান যেখানে মনে করেন যে আমি এবার একটা বড় মাপের কথা বলেছি, সাধারণ মনুষ্য লোকের মানুষ এই কথা ঠিক অতটা হজম করতে পারবে না। মানে বেশিরভাগ মানুষ কি কৃষ্ণতত্ত্ব সম্পর্কে কি একটা কেমন যেন একটা ধোঁয়া ভাবের, কুয়াশাচ্ছন্ন ভাবের ভিতরে থাকে। তো পরমেশ্বর ভগবান যখন এরকম কোনো বিষয়কে খুব প্রেসার দিয়ে বলেন, তখন সেই সব ক্ষেত্রে আপনি যে দেখবেন এই যে নত্র সংশয়, কোনো সংশয় করো না, অসংশয়, এই ধরনের শব্দ ব্যবহার করো না। অর্থাৎ আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়, কোনো রকম সন্দেহ করা উচিত নয়। পরমেশ্বর ভগবান বলেছেন মানে ওটি ঠিক, পরমেশ্বর ভগবান যেভাবে বলেছেন সেইভাবেই সেটি ঠিক, এটি আমাদেরকে বুঝতে হবে। শিল প্রভুপাদ বলছে সাধারণত সকলেই তো জানে ভগবান মহান, সকলেই জানে, এমন কি আছে যে জানে না ভগবান মহান? ভগবানের নাম ভেদে, ভগবানের আচরণ, ভগবানের রূপে ভেদে অনেকে হয়তো অনেকজনকে ভগবান মানে না। কেউ হয়তো ভগবান কৃষ্ণকে ভগবান মানে, কেউ রামকে ভগবান মানে, কেউ হয়তো আপনার অন্য কাউকে ভগবান মানতে পারে, শিবজি মহারাজকে ভগবান মানে। নাম ভেদে, রূপ ভেদে, লীলা ভেদে অনেক ভক্ত তার নিজের ইষ্টদেব ভগবানকে উপাসনা করেন। কিন্তু এখানে বলছে যে সাধারণত সকলেই তো জানেন যে ভগবান মহান, প্রত্যেকেই জানে তার ভগবান মহান, প্রত্যেকে জানি আমরা। কিন্তু কতটা মহান, কি জন্য মহান, তার কোন কার্যক্রমের জন্য মহান, কি জন্য সে এই মহান পদ পেয়েছেন, এই বিষয়টা কতজন জানে? এই বিষয়টা এই জগতে সামান্য কিছু মানুষ আজ জানে, তত্ত্বতভাবে পরমেশ্বর ভগবানকে জানে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুব কম লোক এই জগতে। এই জন্য তো চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হন। গুরু তো সবাই হবে না, গুরু সবার দ্বারা হওয়াও সম্ভব না, তাহলে গুরু কে হবে? বলছে যে তত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ব, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানে, কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেছে। অনেক সময় এরকম হয়, ভিন্ন সনাতন ধর্মের বাইরের অনেক ব্যক্তি বর্তমানে আছে যারা বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, ভারত, রামায়ণ এগুলি পড়ছেন। তারা অনেক সময় এমনভাবে লোকজনের সামনে এমন আচরণ করে নিজেকে উপস্থাপন করেন যে তারা তত্ত্বতভাবে কৃষ্ণকে জানেন, তারা কৃষ্ণ সম্পর্কে সব জানেন। যদি সব জানে তো কৃষ্ণচরণে আত্মসমর্পণ করছে না কেন?
শিল প্রভুপাদের প্রথম প্রশ্ন যে যদি তুমি কৃষ্ণ সম্পর্কে জানো তাহলে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করে এখনো তুমি পারছো কী করে? তার মানে তুমি কোনো না কোনো জায়গায় মানুষকে ঠকাচ্ছ অথবা তোমাকে ঠকাচ্ছ। তুমি কৃষ্ণকে তত্ত্বটা এখনো জানতেই পারোনি যে কৃষ্ণ কি, কৃষ্ণ কে, কৃষ্ণ কিভাবে এই জগৎ সংসার সৃষ্টি করেন, কৃষ্ণ কিভাবে এই জগৎ সংসার পালন করেন, কৃষ্ণ কিভাবে এই জগৎ সংসার প্রলয় করেন, এটি তুমি এখনো জানতে পারোনি। তাই তোমার ভিতরে এখনো সন্দেহ আছে। আর সংশয়াত্মা বিনশ্বতি, এই সংশয় আত্মার জন্য, সংশয় সন্দেহের জন্য তুমি কৃষ্ণের চরণে যাওয়া যে শুদ্ধ ভক্তি, সেই শুদ্ধ ভক্তি সম্পূর্ণরূপে বিনাশ প্রাপ্ত হয়েছে। আর যার কারণে তুমি কৃষ্ণকে প্রাপ্তি করতে পারছো না, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারছো না। কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করার জন্য যে দ্বন্দ্ব মহা নির্মুক্তা, দ্বন্দ্ব মহা, প্রথমে হচ্ছে দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে হবে। তারপরে ভজন্ত মাম দৃঢ়ব্রতা, তারপরে আপনি ভগবানকে দৃঢ়তার সহিত ভগবানকে ভজনা করতে পারবেন। শুধু চাইলেই আমরা ভগবানকে ভজনা করতে পারি না। আমরা চাইলে ইচ্ছা হলো ভগবানকে সেবা করলাম, আসলে বিষয়টি এরকম নয়, 100% এরকম নয়। পরমেশ্বর ভগবানকে, শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে হয়। যিনি তত্ত্ব জেনেছেন তিনি শুধুমাত্র পরমেশ্বর ভগবানকে একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে পরমেশ্বর ভগবানকে তিনি ভালোবাসতে পারেন, তিনি সেবা করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন। আমাদের গৌড়ীয় আচার্যদের ভিতরে এমন কোনো আচার্য আপনি পাবেন না যারা কৃষ্ণকে তত্ত্ব জানে না। কৃষ্ণকে তত্ত্ব জেনেই তারা গৌড়ীয় বৈষ্ণব জগতে অংশগ্রহণ করেছে এবং গৌড়ীয় বৈষ্ণব জগতে তারা অনেক বড় বড় এক একটা রোল করেছেন, প্রচারের স্বার্থে তারা অনেক বড় বড়। আপনি সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, ভট্টযোগ্য গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, তারপর রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট, এই যে মহান মহান ব্যক্তিরা আছেন, এরা কে আছে যারা কে কার থেকে কম? এরা সবাই অত্যন্ত মহান, সবাই মহান, যে যার ফিল্ডে প্রত্যেকেই অনেক মহান মহান। নরোত্তম দাস ঠাকুর রয়েছে, তারপরে আপনার শ্রীনিবাস রয়েছে, এরকম মহান মহান ব্যক্তিরা এই গৌড়ীয় বৈষ্ণব জগতে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুরের মতো মহান মহান গুণীজনেরা এই গৌড়ীয় বৈষ্ণব ধারা পরম্পরার ভিতরে রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই কারণে বললাম না, উনি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, উনি নিজে চৈতন্য মহাপ্রভুর রূপ নিয়ে এই লীলা করেছেন। কেন লীলা করেছেন? নিজে আচরি ধর্ম ভক্ত শেখায়, ভক্তদের শেখানোর জন্য তিনি এই জগতে এসেছেন। কিভাবে কৃষ্ণকে ডাকতে হবে, কিভাবে কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হতে হবে, কিভাবে কোন প্রক্রিয়া, কোন ভগবানকে, কোন কৃষ্ণের কোন রূপকে আমাদেরকে আরাধনা করা উচিত, সেই বিষয় সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আচরি ধর্ম ভক্তদের শেখায়, তিনি নিজে আচরণ করে ভক্তদের শিক্ষা দিয়েছেন। আর এই কথাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই কথাটি বললেন। পরমেশ্বর ভগবান বললেন যে আমার বিভূতি ও যোগ সম্বন্ধে তত্ত্বভাবে জানে, তা তিনি মাত্র কি করতে পারবেন? অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত থাকতে পারবেন। তাহলে কৃষ্ণ চাইছেন যে তার যে বিভূতি, তার যে শক্তি এবং তার যে ভক্তিযোগ সে সম্পর্কে আমরা জানি। এখন আমরা যদি পড়াশোনা না করি, আমরা যদি সাধুসঙ্গ না করি, তাহলে আমরা জানবো কী করে পরমেশ্বর ভগবান সম্পর্কে? এবং তাও তত্ত্বভাবে। শিল প্রভুপাদ বলছে লাইটলি তো সবাই জানে, সাধারণভাবে কৃষ্ণ মহান সবাই জানে, ভগবান মহান সবাই জানে, কিন্তু তত্ত্ব তো কতজন আছে? তত্ত্ব তো কতজন আছে যে ভগবানকে প্রতিষ্ঠিত করতে পারবে? তাই তো উত্তম, মধ্যম, কনিষ্ঠ এই যে ভক্তের শ্রেণী, 3 শ্রেণীর ভক্ত চৈতন্য মহাপ্রভু ভাগ করলেন। উত্তম শ্রেণী, প্রথমে আমরা একেবারে কনিষ্ঠ শ্রেণী দেখি। কনিষ্ঠ শ্রেণীর ভক্ত কারা? কনিষ্ঠ শ্রেণীর ভক্ত হচ্ছে কৃষ্ণ বিশ্বাস আছে, কিন্তু এরা কারো না কারো সঙ্গ করলে কি হয়? অন্য কারো সঙ্গ করলে নিজের ভক্তির টালমাটাল করে। এদেরকে তারল্য ভক্তি বলে হয় অনেক সময়। যে পাত্রে ধারণ, যে পাত্রে রাখে সেই পাত্রের আকার ধারণ করে। আমার সাথে মিশলো, কৃষ্ণই সব, প্রভু ঠিক বলেছেন, কৃষ্ণের চরণেই আত্মসমর্পণ করতে হবে। এই জপ করা শুরু করে দিল, এই সব কিছু, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হঠাৎ কোনো একদিন সে রাম ভগবানের ভক্তের সাথে দেখা হয়ে গেল। সে তাকে বোঝালো, সে বলে ভগবান রামই সব। সে আস্তে আস্তে রাম নাম জপ করা শুরু করে দিল। এভাবে সে একদিন অন্য কোনো ভগবান জগন্নাথের ভক্তের সাথে দেখা হয়ে গেল। তখন বলে জগন্নাথই সব। তখন সে জগন্নাথের মহামন্ত্র, জগন্নাথের যে মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ জপ করতে শুরু করে দিল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে বলা হয় তরল্য ভক্তি। এটা গেল আমাদের সবই ভগবানের বিষয়। এছাড়াও যারা আছে অন্য কোনো সম্প্রদায়ে এসে যদি তাকে বোঝায়, আসলে তো আমি এতদিন ভুল করেছি, আপনিই রাইট, তো এটাকে বলা হয় তারল্য ভক্তি বা কনিষ্ঠ স্তরের ভক্ত। এখন কথা হচ্ছে যে এই কনিষ্ঠ স্তরের যে ভক্ত যারা আছে তাদের কি উপায় হবে? বলছে ক্রমে ভক্ত হইবে উত্তম, ক্রমে ক্রমে ভক্ত উত্তম হয়। মধ্যম শ্রেণীর ভক্ত কারা? মধ্যম শ্রেণী অর্থাৎ কনিষ্ঠ থেকে মধ্যমে যায়। মধ্যম শ্রেণীকে, মধ্যম শ্রেণীর ভক্তদের আপনার ভগবানে
মানে নিষ্ঠা থাকে এবং সেটা হচ্ছে অবিচলিত নিষ্ঠা। তিনি যাকে ভগবান ভাববেন, বোম মারলেও পেটে বোম মারলেও ওই ভগবানের বাইরে আর কোনো কথা বলবেন না, এরকম একটা বিষয়। হ্যাঁ, সে মরে যাবে কিন্তু ওই ভগবানকে কখনো ত্যাগ করবে না। কিন্তু এখানে তার একটা ল্যাকিংস আছে, সেটি হচ্ছে কি তিনি শাস্ত্রগত তত্ত্বগতভাবে তার ভগবানকে মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। অন্য কেউ তাকে বোঝালে সে কখনো ধর্মান্তরিত হবে না, সে তার নিজের ধর্ম ত্যাগ করবে না, এটা তো চরম সত্য। কিন্তু তিনি যে তার ধর্মকে এস্টাবলিশ করবেন যোগ্যতার জন্য, শাস্ত্র বিচার করে আরেকজনের সামনে উপস্থাপন করবেন, সেটিও পারবেন না। এটি হচ্ছে মধ্যম শ্রেণী। উত্তম শ্রেণীর ভক্তকে, উত্তম শ্রেণীর ভক্ত হচ্ছে তিনি নিজে ভালো ভক্ত, তিনি নিজে নিষ্ঠাবান ভক্ত এবং শাস্ত্রতত্ত্ব মানে কি বলে, শাস্ত্রতত্ত্ব দর্শন সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাতা। হ্যাঁ, সম্পূর্ণরূপে এবং বিভিন্ন শাস্ত্র সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে জানেন। এরকম একজন ব্যক্তি তত্ত্বতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উন্নততম বা উন্নত ভক্ত আপনার হয়ে গড়ে ওঠে। সেই উন্নত ভক্ত যারা, তারাই কৃষ্ণকে তত্ত্বত জানেন। আমাদের সাধারণ মানুষরা আমরা কি করি, কৃষ্ণকে তত্ত্বত জানতে পারি না। কৃষ্ণকে তত্ত্বত জানাটা এত সহজ নয়। এই জড়জগতের কোনো পড়াশোনা, জড়জগতের কোনো কিছু দ্বারা আমরা কৃষ্ণকে জানতে পারবো না। কৃষ্ণকে জানতে পারবো এক শাস্ত্র মাতার কাছ থেকে, বেদ মাতার কাছ থেকে, আরেকটি হচ্ছে আপনার গুরুদেবের কাছ থেকে। এই দুটি সম্বন্ধ যেদিন কোনো মনুষ্য জগতে মনুষ্য জীবের প্রাপ্তি হয়, সেদিন সেই জীবের সৌভাগ্য উদয় হয় বলে মনে করতে হয়। যে আমি এই মনুষ্য দেহ থাকতে থাকতে আমি সদ্গুরুর সন্ধান পেয়েছি, সদ্গুরুর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করেছি। হ্যাঁ, এবং শতশাস্ত্র আমি অধ্যয়ন করছি। এই জগতে অনেক শাস্ত্র আছে, যে শাস্ত্র সবগুলোই শতশাস্ত্র নয়। যাই হোক, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান চাইছেন যে আমরা যাতে সকলে পরমেশ্বর ভগবানকে তত্ত্বত জানি। আর জানলে আমাদের কী হবে, ভক্তিযোগে আমরা অবিচলিতভাবে যুক্ত থাকতে পারবো। আমাদের অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত থাকার জন্য কি দরকার, ভগবানকে তত্ত্বত জানা দরকার। অনেকে বলে না যে প্রভু আমার ভক্তি জীবনটা টালমাটাল করছে। ভগবান আমাদেরকে প্রায় বলে, প্রায় আমাদের ফোন আসে অথবা সামনাসামনি এসে বলে, প্রভু ভক্তি তো করছি কিন্তু মাঝে মাঝে খুব কেমন যেন মন চঞ্চল হয়ে যাচ্ছে, কেমন যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই কথাটি তো এখানে বলছেন। আপনি অবিচলিতভাবে, হ্যাঁ, অবিকল্পেন যোগেন যুজ্যতে, আপনি অবিচলিতভাবে এই ভক্তিযোগে যুক্ত কখন হতে পারবেন, যখন আপনি কৃষ্ণের শক্তি এবং যোগ সম্পর্কে, অর্থাৎ যেমন অনেকগুলো যোগ আছে, সাংখ্য যোগ আছে, পতঞ্জল যোগ, সাংখ্য যোগ আছে, তারপরে হচ্ছে আপনার হঠযোগ আছে, জ্ঞানযোগ আছে, কর্মযোগ আছে, হ্যাঁ, ভক্তিযোগ আছে। এই সমস্ত যোগকে আপনার তত্ত্বত জেনে যে যোগ শ্রেষ্ঠ, যদি আপনি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারেন ভক্তিযোগ শ্রেষ্ঠ, তবে আপনার ভক্তি কোনো দিন নড়বে না। কেউ আপনাকে আপনার জায়গা থেকে নাড়াতে পারবে না, কেউ নাড়াতে পারবে না। তাই নিশ্চিতভাবে আমাদের প্রথমে কৃষ্ণকে তত্ত্বতভাবে জানার চেষ্টা করা উচিত। কৃষ্ণের বিভূতি সম্পর্কে জানা উচিত। কৃষ্ণ অনেক অলৌকিক ক্রিয়াকর্ম করেছে, যার সাক্ষী বিভিন্ন শাস্ত্র, বিশেষ তো আমরা বলি শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং গর্গ সংহিতা। এই দুটি তো কি বলা যায়, যে দুটি তো মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যতটা পারে উজাড়ভাবে প্রকাশ করার চেষ্টা করেছে, যতটা পারে, হ্যাঁ, ততটাই ভগবানকে উজাড় করে প্রকাশ করার চেষ্টা করেছেন। এখন কথা হচ্ছে ভগবানের এই যে লীলা বিষয়, সেই সকল বিষয় উপস্থাপন করতে যে মাঝে মাঝে এমন অনেক বিষয় আছে যেগুলি আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমাদের এই জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিচার করি, সেই সব বিষয় আমরা কখনো ক্যালকুলেশন করতে পারি না। যেভাবে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা এই গোবর্ধনকে 7 দিন 7 রাত উপরে করে রাখা, এটি কি মনে হয়, কল্পনা নাকি বাস্তব? যদি আপনি ভগবানের বিভূতি সম্পর্কে জানেন, ভগবানের শক্তি সম্পর্কে জানেন, তাহলে আপনি বলবেন বাস্তব। আর আপনি যদি ভগবানের এই শক্তি সম্পর্কে না জানেন, অর্থাৎ গীতা যদি আপনি ভালোভাবে পারফেক্টলি না পড়েন, তো ভাগবতমে যে যখন ওই গল্প পড়বেন, ওই গল্প শুনবেন, ওই লীলা কাহিনী যখন আপনার মাথার ভিতরে মানে কানের পাশ দিয়ে যেয়ে মাথা এইভাবে বের করে এইভাবে চলে যাবে। প্রথমে এই জন্য পরমেশ্বর ভগবান বলছে আগে আমার বিভূতি জানো। বিভূতি না জানলে লীলা জেনে আপনি শুধু ডিস্টার্ব হবেন। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে রাসলীলা করেছেন। সারা জগতে কত কত ধরনের এই বিষয়ে, হ্যাঁ, কত ধরনের কোনো কথা রয়েছে। একজন শুদ্ধ ভক্তের কাছে যেয়ে শোনেন যে ভগবান এরকম রাসলীলা করেছিল এত এত নারীদের সাথে, তো তাকে আপনারা পূজা করছেন, কেমন লাগছে না? আপনাকে এক তাড়া না দেয় সে,
কারণ সে তত্ত্ব তো জানে। এই জন্য তো বলেছে যে ব্যক্তি তত্ত্বভাবে জানুন। যারা রাসলীলা করেছে তারা না নারী না পুরুষ, তারা হচ্ছে আত্মা। ত্রেতা যুগে যে সকল বনের ভিতরে যে সকল আপনার হয়েছিল, কারা মুনি ঋষিরা যারা ভগবানকে পেতে চেয়েছিল, ভগবানকে দেখে তারা প্রেমময়ী সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল, যেটি সম্ভব না। তখন ভগবান রামচন্দ্র বলেছিল যে এই যুগে তো আমি মর্যাদা পুরুষোত্তম, এই যুগে তো এরকম ধরনের কোনো কার্যক্রম সম্ভব নয়। তো এক কাজ করো, আমি দাপর যুগে কৃষ্ণরূপে, এই কিছুদিন পরে যে দাপর যুগ আসবে সেই দাপরে আমি কৃষ্ণরূপে আসব, হ্যাঁ, তখন আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। খুব সিম্পল। তাহলে কারা হয়ে গেল? দেখছেন, নারী হয়ে গেল মুনি ঋষি। এবার এই মুনি ঋষির থেকেও আরও ঊর্ধ্বে চলে যান, এরা সবাই হচ্ছে আত্মা। এর থেকেও আপনি আরও ঊর্ধ্বে চলে যান, এরা সবাই হচ্ছে প্রকৃতিজাত। তার মানে এরা সে সবাই ভগবানের সেবক বা সেবিকা। ভগবানের আনন্দ প্রদান করাই হচ্ছে সেবক সেবিকার কাজ। একলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি। তো এই যে তত্ত্ব, এই তত্ত্ব তখন তো আপনি বলতে পারবেন, তখন আপনি জানতে পারবেন যখন আপনি তত্ত্ব কৃষ্ণকে জানবেন। শ্রীকৃষ্ণ শ্রীজি সম্পর্কে কত ধরনের রোমাঞ্চকর শব্দ এই জগতে রয়েছে। তো শ্রীজি শ্রীকৃষ্ণের ভিতরে পার্থক্য কোথায়? আপনার ডান হাত বাম হাতের ভিতরে কি পার্থক্য আছে? ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাম হাত দিয়ে ডান হাত ধরা, কি এমন জগতে ক্ষতি হবে? কেউ বলতে পারবে যে শ্রীজি কৃষ্ণের অংশের বাইরে? তত্ত্বতভাবে বলুন, সাক্ষাৎ পরমেশ্বর ভগবানের বাম অঙ্গের শক্তি, ভগবানের আল্লাদিনীর শক্তি হচ্ছে শক্তি, তিনি হচ্ছেন শ্রীজি। এই জন্য পরমেশ্বর ভগবান বলছে এই জগতে বিভিন্ন ধরনের বিভ্রান্ত তৈরি তখন হয় যখন আমরা কোনো বিষয় সম্পর্কে তত্ত্ব না জানি। বাংলায় একটা প্রবাদ আছে, আপনারা সকলে জানেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনি অল্প জানেন না, অল্প, দেখবেন সেই বিষয়টা নিয়েই হচ্ছে সবথেকে ভয়ঙ্কর বিষয় হবে। সমাজে ধর্ম নিয়ে কেন এত বিড়ম্বনা? কারণ সমাজে বেশিরভাগ মানুষ ধর্ম জানে না, ধর্ম পড়ছে না, ধর্ম কালচার করছে না। ধর্মটাকে যদি আমাদের এই যে ভৌতিক জগতের যে পড়াশোনা রয়েছে, সেই পড়াশোনার মতো অতটা সিরিয়াস আমি বাদই দিলাম। 50% সিরিয়াস অথবা 25% সিরিয়াসনেস নিয়ে আমাদের ধর্মগ্রন্থ পড়তো প্রত্যেক ঘরে ঘরে। পলিটিক্যাল ইস্যুতে স্কুল কলেজের বিষয়ে আমি বাদ দিলাম। কেন পড়ানো হয় না, কী জন্য পড়ানো হয় না, কে পড়ায় না, সে সব কিছু বাদ। ঘরে তো পড়ানো সম্ভব। আপনার ঘরে আপনার সন্তানকে, বা আপনি যদি গীতা ভাগবত পাঠ করেন, আপনাকে তো আর কেউ কিছু বলবে না। স্কুলে পড়াচ্ছে না কেন, সরকার কেন এটা সিলেবাসে নিয়ে আসছেন, এটা বাদ দিন না। সরকার আমার আপনার হাতে নেই, পলিটিক্যাল পাওয়ার আমার আপনার হাতে নেই, কিন্তু আমার হাতে আমার ঘর তো রয়েছে। আমার হাতে আমার ঘরে গীতা পড়ানোর মতো শক্তি তো রয়েছে, সেটি তো আমরা করতে পারি। যেদিন প্রত্যেক ব্যক্তি নিষ্ঠা সহকারে প্রত্যেক শব্দ ধরে ধরে বোঝে। এখন তো গীতা সকলে থাকলে আমাদের কাছে আছে, পকেটে গীতা রাখে, পকেটে গীতাও নাকি পকেটে রাখার বিষয় হয়েছে। প্রভু ছোট গীতা আছে, কেন, কি করবেন? আমার মেয়ে স্কুলে যায়, ওর ব্যাগের ভিতরে একটা দেব, দিলে কি হবে? ও সুরক্ষিত থাকবে। চিন্তা করুন, কোথায় মেয়েকে একটা সুন্দর বড় গীতা কিনে দেবে, মামনি তুই এটা পড়, রেগুলার পড়ে এই জ্ঞান অর্জন করে, এই জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। তা না, ছোট্ট একটা গীতা, 5 টাকার গীতা কিনবে 5 টাকা, আর মোবাইলের দোকানে যেয়ে বলবে আমার মেয়ের জন্য একটা বড় মোবাইল কিনে দাও। তো চিন্তা করুন, প্রভাব তো পড়বে না। খারাপ জিনিসের খারাপ প্রভাব পড়বে, ভালো জিনিসের ভালো প্রভাব পড়বে। ভালো জিনিস যেটা সেটা ছোট করে ফেলেছেন, তাহলে ভালো জিনিসের প্রভাব ছোট হবে। খারাপ জিনিস যেটা তার প্রভাব বড় করে ফেলেছেন, তার প্রভাব বড় হবে। তাই পরমেশ্বর ভগবান এখানে বলেন যে ভগবানকে তত্ত্ব জানার চেষ্টা করা উচিত, কমসে কম আপনার ভক্তি জীবনকে অবিচলিত রাখার জন্য। এই জন্য তো শাস্ত্রে, এই জন্য সকল আচার্যরা বলছেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
আর এই জগতে আমাদের সব সঙ্গ আছে। দেখুন, আমাদের বন্ধু সঙ্গ, বান্ধবী সঙ্গ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সঙ্গ, আমাদের কুকুর বিড়াল, গাছ সঙ্গ, আমাদের কত কি সঙ্গ রয়েছে। শুধু আমাদের জীবনে সাধু সঙ্গের অভাব। এই জীবনে বড় কলিযুগের মানুষের এটা একটা খুব সুন্দর, আপনি দেখলেই বুঝতে পারবেন। কলিযুগের মানুষ যে পড়াশোনা করে না তা কিন্তু না। ক্লাসের বই পড়বে, উপন্যাস পড়বে, গল্প পড়বে, হ্যাঁ, সব কিছু পড়বে, পড়ার পিছনে টাকা ব্যয় করবে, শুধু গীতা পড়বে না। কি আশ্চর্য! গীতা পড়বে না। গীতার কথা বললে যেন এক ধরনের অ্যালার্জি আসে। তার মানে কি? ও হয়ে এসেছে নরকে যাওয়ার লাইন। ছেলে মেয়ের পিছনে যে পিতামাতা বই কেনায় কার্পণ্যতা করে এমন কিন্তু না, ভিক্ষা করে হলেও হাজার হাজার টাকার বই কিনে দিচ্ছে, কিন্তু গীতা কিনে দিতে চায় না। আরে গীতাকে ধরুন না, একটা পড়ার বই, একটা জ্ঞানের বই। অনেক বছর ধরে এটা জ্ঞান মুনি ঋষিরা, অনেক বড় বড় বিদ্বান ব্যক্তিরা এটাকে জ্ঞানের বই হিসেবে স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। সেই হিসেবে আপনার সন্তানকে পড়ান। এখন তো শিল প্রভুপাদের কৃপায় অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইলিয়ান, শিকাগো ইউনিভার্সিটিতেও নাকি একটি পড়ানো হচ্ছে। তো আপনার এত বড় মানের একটি আর পৃথিবীতে সবথেকে যদি বেশি ট্রান্সলেটকৃত, ভাষান্তরকৃত বই থাকে তাহলে গীতা। এর মতো ভাষান্তর পৃথিবীতে অন্য কোনো বই নেই। মহান মহান দিগ্গজ পণ্ডিতরা ভগবদ্গীতা পাঠ করেন। সুতরাং আপনি ভগবদ্গীতা সেইভাবে আপনি পড়ুন, আপনার সন্তানকে পড়ান না, এটি হবে না। প্রভু পেপার পড়ব কিন্তু গীতা পড়িব না, কেমন একটা কলিযুগের মানুষের একটা ভাবধারা। আর অথচ পরমেশ্বর ভগবান বললেন, ভগবানকে তত্ত্ব জানলে আমাদের ভক্তি জীবন অবিচলিত থাকে। তো যদি আপনি ভক্তি জীবনকে অবিচলিত রাখতে চান তো ভগবানকে তত্ত্ব জানার চেষ্টা করুন, আপনার ভক্তি জীবন টিকে যাবে। আপনি বিভ্রান্ত হবেন না। প্রভু কিভাবে আপনি বলছেন? বিভ্রান্ত হবেন আমি কেন বলবো? আমি বলার কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলছেন নাত্র সংশয়, এ বিষয়ে কোনো রকম সন্দেহ করো না। কোনো রকম সন্দেহ করার দরকার নেই যে তোমার ভক্তি জীবন অবিচলিতভাবে টিকবে, তুমি ভক্তিযোগে অবিচলিতভাবে যুক্ত থাকবে। এ বিষয়ে কোনো রকম সন্দেহ করার দরকার নেই। বিন্দুমাত্র সন্দেহ করবেন না, বিন্দুমাত্র সন্দেহ করবেন না। তো পরমেশ্বর ভগবান যেখানে বলছেন যে সন্দেহ করার দরকার নেই, পরমেশ্বর ভগবান যেখানে বলছেন ঠিক আছে আমি আছি, আমি দেখবো, তাহলে আপনার আবার অত টেনশন কিসের? এই জন্য ভগবানকে তত্ত্ব জানুন। আর তত্ত্ব জানতে গেলে আপনাকে অবশ্যই গীতা সুন্দরভাবে পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত সুন্দরভাবে পড়তে হবে, চৈতন্য চরিতামৃত সুন্দরভাবে পড়তে হবে, বিভিন্ন বেদ পুরাণ উপনিষদ এগুলি পড়তে হবে, রামায়ণ পড়তে হবে, মহাভারত পড়তে হবে। তবে প্রথমে গীতার উপরে যদি আপনি গীতায় যেভাবে বলেছে, গীতায় কৃষ্ণকে যদি আপনি জানতে পারেন না, তাহলে এই জগতে সব কিছু আপনার কাছে ক্লিয়ার থাকবে, এটি কিন্তু নিশ্চিত থাকেন। যেভাবে বলুক না কেন, ওপেন চ্যালেঞ্জ। গীতার উপরে যদি কারো দৃঢ়তা না থাকে না, সে কৃষ্ণ তত্ত্বে যে লাস্টে হিসাব মেলাতে পারবে না। কৃষ্ণ যে কি করতে পারে, কৃষ্ণ যে কে, এটি গীতা থেকে আগে আপনাকে জেনে নিতে হবে। তারপরে আপনি কৃষ্ণের যে কোনো লীলাকে আপনি ঠিক ক্যালকুলেশন করে মিলিয়ে দিতে পারবেন। প্রথমে গীতা নিখুঁতভাবে পড়ার চেষ্টা করুন। ভগবান এখানে কি বলেন? বিভূতিম যোগম চ মামা যো ব্যক্তি তত্ত্বতা। বিভূতি শক্তি, ভগবানের শক্তি সম্পর্কে তত্ত্ব জানার চেষ্টা করুন। ভগবান চোখ দ্বারা খেতে পারে, আমাদের তো হাত লাগে, মুখ লাগে, জিহ্বা লাগে, দাঁত লাগে, তারপরে আমরা খেতে পারি। ভগবান জিভ দ্বারা ভগবান চোখ দ্বারা খেতে পারেন, হাত দ্বারা খেতে পারেন। ব্রহ্ম সংহিতা এটা স্পষ্ট করে বলেছেন। ভগবানের সমস্ত ইন্দ্রিয় পূর্ণ। সমস্ত ইন্দ্রিয়গুলো সব ইন্দ্রিয়ের কাজ করতে পারে। ভগবান এখানে বসে আছে,
আরও 1000 জায়গায় 1000 ব্রহ্মাণ্ডে যে লীলা করে আসতে পারে, এই আপনার সামনে বসে কথা বলবে আর এক্ষুনি ভগবান 1000 ব্রহ্মাণ্ডে লীলা করে আসবে। ভগবানের বিভূতি, ভগবানের শক্তির প্রকাশ। প্রথমে ভগবানকে জানতে হবে। ভগবদ গীতা প্রিন্সিপাল বই, প্রিন্সিপালটা শিখতে হবে, ভাগবতম অঙ্ক করিয়ে দেবে। যার প্রিন্সিপাল খারাপ, যে মানে প্রিন্সিপাল খারাপ মানে প্রিন্সিপাল ঠিকভাবে শেখেনি, প্রিন্সিপালে দুর্বল, যে ও ঠিকঠাকভাবে অঙ্ক মিলাতে পারবে না, অঙ্কে ফেল করবেই, নিশ্চিত থাকেন। একেবারে 100% নিশ্চিত থাকেন, যিনি প্রিন্সিপালে কাঁচা, প্রিন্সিপালে দুর্বল, সূত্রে দুর্বল, অঙ্কে ফেল করবে। সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানা আমাদের জন্য অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। শিল প্রভুপাদ বলছেন, এই যে ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডর পরিচালনায় বহু দেবদেবী বিভিন্ন গ্রহে রয়েছেন, বিভিন্ন গ্রহে নিযুক্ত রয়েছেন। তাদের ভিতরে যারা প্রধান আছেন, যেমন ব্রহ্মা সর্বোচ্চ লেভেলে রয়েছেন, ইন্দ্র রয়েছেন, শিব রয়েছেন, ধর্মতত্ত্ব প্রচারের জন্য চতুর্কুমার রয়েছেন, প্রজাপতিগণ রয়েছেন, প্রজা সৃষ্টির। এরা সবাই ভগবানের সেবায় তারা যুক্ত রয়েছে বিভিন্নভাবে, যে যার অ্যাঙ্গেল থেকে ভগবানের সেবা করছে, যার জন্য যতটুকু বরাদ্দ, যে যে কাজের জন্য এই জগতে শরীর প্রাপ্তি করেছে, যতদিন এই শরীর থাকবে, তো সে সেই কাজ করে যাচ্ছে নিশ্চিতভাবে, সুন্দরভাবে। এই জগতে প্রজাপতিদের কাজ কি? এই জগতে এর আগেও বলা হয়েছে প্রজাপতিদের কাজ কি। এই জগতে যত সৃষ্টি সব কিছু প্রজাপতিদের দ্বারা। প্রজাপতি এত শক্তি কোথায় পেল? কৃষ্ণ থেকে। প্রথমে মানে ব্রহ্মা, কৃষ্ণের শক্তি ব্রহ্মা ভায়া ওনাদের কাছে এসেছে। তো এটি যদি কেউ না বুঝতে পারে, যেমন দক্ষ মহারাজ, দক্ষ অর্থাৎ সতীর মা দক্ষ ব্রহ্মার সন্তান, হাজার হাজার সন্তান তৈরি করেছিলেন, হাজার হাজার। এখন যদি কেউ বলে হাজার হাজার সন্তান, প্রভু কেমন একটা লাগছে, এটা কি আদৌ সম্ভব? কি করবো বলুন? এই জন্য তো বলেছে তত্ত্ব তো জানুন, কৃষ্ণের শক্তি কিভাবে কাজ করে সেটা জানুন আগে, তা না হলে পরে মাঝে মাঝে মনে প্রভু এটা কেমন লাগছে, প্রভু ওটা কেমন লাগছে, প্রভু এটা কিভাবে হলো। কৃষ্ণকে প্রথমে মানতে হবে, কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি চাইলে তিনি নিজে অথবা কারো মাধ্যমে তিনি যা ইচ্ছা তাই করাতে পারেন। এই জন্য তিনি পরমেশ্বর ভগবান। প্রথমে আপনি এই একটা জিনিস জোর করে মেনে নিন। প্রথমে একটু কষ্ট হতে পারে, সেই জন্য বললাম জোর করে মেনে নিন, পরে বাকিগুলো দেখবেন সব মিলে যাবে। একবার এক ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ নারদ মুনিকে আসতে দেখে প্রণাম করলেন। নারদ মুনি কুশল জানতে চাইলেন। নারদ মুনি যখন সেই ব্রাহ্মণের ওখান থেকে বিদায় নেবেন, নারদ মুনিকে বললেন, আপনি এখন কোথায় যাচ্ছেন? বলছে, আমি ভগবানের কাছে যাচ্ছি। বলছে, ঠিক আছে, আপনি ভগবানের কাছে যে শুনবেন আমার মুক্তি কবে হবে। বলছে, ঠিক আছে, শুনবো। পথে যেতে যেতে একটি মুচির সাথে দেখা হলো। মুচিও সে একইভাবে বললো যে আপনি ভগবানের কাছে যাচ্ছেন, শুনবেন আমার মুক্তি কবে হবে। নারদ মুনি যে ভগবানের কাছে যে বললেন, এই ব্যাপার, দুইজন ব্যক্তি এরকম শুনলো, আসলে ওদের মুক্তি কবে হবে আমি জানি না, আপনি জানেন, বলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রাহ্মণের মুক্তি হতে 1000 জন্ম লাগবে, এখনো শত 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 হাজার জন্ম লাগবে। আর মুচি আপনি যাওয়ার কিছুক্ষণ বাদেই তার মুক্তি হয়ে যাবে। বলি, আবার কেমন কথা? ও ব্রাহ্মণ, ও অনেক জ্ঞানী ব্যক্তি, ও আপনার নিষ্ঠা সহকারে পূজা করছে, আর এ চামড়ার কাজ করছে, অপবিত্র কাজ করছে, আর আপনি বলছেন আমি গেলেই এখন মুক্তি হয়ে যাবে। বলছে, ঠিক আছে, তুমি যাবে ব্রাহ্মণের কাছে, গেলে ব্রাহ্মণ জিজ্ঞাসা করবে
তখন ওরা তো জানতে চাইবে আমি এখন কি করছিলাম, এটা দেখা হয়েছে। তো তখন তুমি বলবে আমি সূচের ছেদা দিয়ে হাতি গলাচ্ছিলাম, যেখানে আর কি সুতা ঢুকিয়ে সেলাই করা হয়। এই কথা বলবে, বলতে ঠিক আছে। মুচির কাছে বলবে এরকম। মুচি যদি জিজ্ঞাসা করে, ও তারপরে যদি ব্রাহ্মণ জিজ্ঞাসা করে কত দিন লাগবে, বলবে তোমার অনেক জন্ম লেগে যাবে। হ্যাঁ, কয়েকশো জন্ম বা হাজার জন্ম লেগে যেতে পারে। আর মুচির কাছে যাবে, মুচি জিজ্ঞাসা করবে শুনেছিলেন, বলবে হ্যাঁ শুনেছি, কত জন্ম লাগবে। তো মুচি একটা তেঁতুল গাছের নিচে বসে এই তার কর্ম করত। বলছে যেদিন এই গাছের পাতা এক নাগারে সব ঝরে পড়বে সেই দিন তোমার মুক্তি হবে। আর ওকেও এই গল্প শোনাবে, যখন ও বলবে যে ভগবান কি করছে, এই গল্প শোনাবে। যথারীতি চলে আসলো নারদমণি। নারদমণি এসে প্রথমে ব্রাহ্মণের কাছে গেল, ব্রাহ্মণ প্রণাম করলেন। ব্রাহ্মণ বললেন যে আপনি ভগবানকে বলেছিলেন? বলছে হ্যাঁ বলেছিলাম। তো ভগবান কি বললেন? ভগবান বলছে তোমার অনেক জীবন সময় লেগে যাবে, 1000 বছর 1000 জন্ম সময় লেগে যাবে। বলছো আচ্ছা ভগবান এখন কি করছেন? বলছে ভগবান এখন সূচের ছেদা দিয়ে হাতি গলাচ্ছেন। সাথে সাথে ব্রাহ্মণের অবিশ্বাস হলো, সূচের ছিদ্র দিয়ে হাতি গলানো যায়? আপনি মিথ্যা কথা বলছেন, আপনি ভগবানের সাথে দেখা করেননি। হয়ে গেল। তারপরে গেলেন মুচির কাছে। মুচির কাছে যে বলছে, মুচি প্রণাম করলেন। মুচি বলছে কি, হে নারদমণি আপনি ভগবানের সাথে দেখা করেছিলেন? বলছে হ্যাঁ দেখা করেছিলাম। আচ্ছা আমার বিষয়ে আপনি জিজ্ঞাসা করেছিলেন কবে আমার উদ্ধার হবে? বলছে হ্যাঁ বলেছে যে তুমি এই যে তেঁতুল গাছের নিচে বসে আছো, এই তেঁতুল গাছের পাতা যেদিন সবগুলো ঝরে যাবে সেদিন তোমার মুক্তি হবে। ও তো আনন্দে আত্মহারা হয়ে না আসছে, একদিন না একদিন তেঁতুল গাছের পাতা সব ঝরবে আর আমার মুক্তি, মানে ও বুঝতে পারছে যে ওর মুক্তি নিশ্চিত। তারপর ও বলছে, নারদমুনি বলছে যে তুমি এই কথা বিশ্বাস করছো? না তখন না। তারপরে বলছে আচ্ছা ভগবান কি করছে তখন, এখন কি করছে আপনি দেখলেন? তো বলছে একটা সূচের ছেদা দিয়ে হাতি গলাচ্ছিল। এটা শুনে ও আরও আনন্দে নাচছে। বলছে তুমি এটা বিশ্বাস করলে? বলছে আমার ভগবান সর্বশক্তিমান, আমার ভগবান যা ইচ্ছা তাই করতে পারে। সাথে সাথে একটা তেঁতুলের বীজ তুললেন, বললেন এত বড় একটা তেঁতুল বৃক্ষকে যদি এই বীজের ভিতরে ভগবান ঢুকিয়ে রাখতে পারে, তাহলে একটা হাতিকে সূচের ছেদা দিয়ে গলাবে, এটা কী এমন মহান কাজ হয়েছে? আমার ভগবান সব পারে, আমার ভগবান সর্বশক্তিমান। এই যখন বলে আনন্দে আত্মহারা হয়ে নাচছে। এই নৃত্য করতে করতে সমস্ত গাছের যত পাতা ছিল একবারে সব ঝরে পড়লো। আর পাতা ঝরার সাথে সাথে মুচি তৎক্ষণাৎ সেখানে দেহ রাখল। তো ভগবানকে তত্ত্বতভাবে জানতে হবে। যিনি ভগবানকে তত্ত্বত জানতে পেরেছেন, তত্ত্বতভাবে ভগবানকে যিনি জানতে পেরেছেন, তিনি হচ্ছেন প্রকৃত, তার ভক্তি জীবন সুন্দরভাবে চলছে। ভগবানকে তত্ত্বত জানার চেষ্টা করতে হবে। পরমেশ্বর ভগবান এই জন্য চাইছেন যাতে আমরা সকলে ভগবানকে তত্ত্বত জানার চেষ্টা করি, ভগবানকে জানতে পারি। প্রত্যেকের কাছে ভগবান, এই ভগবদ্গীতা কার জন্য? সকলের জন্য। তো ভগবান সকলকে বলছেন এতন বিভূতিম যোগম চ মম, আমার বিভূতি এবং যোগ, হ্যাঁ যো ব্যক্তি তত্ত্বত, যিনি তত্ত্বতভাবে জানতে পারেন, স অবিকল্পেন যোগেন যুজবতে না অত্র সংশয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, একটুও সন্দেহ করা উচিত নয়। সুতরাং আমরা আপনাদের কাছে প্রার্থনা করি, এই ক্লাসে আপনি কতটা বুঝতে পারেন আমি জানি না, পারবেন তাও জানি না, কিন্তু আমি শুধু এইটুকু অনুরোধ করি যে শিল প্রভুপাদের গ্রন্থাবলী খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়ুন, সাধুসঙ্গ করুন। সাধুসঙ্গের মাধ্যমে আপনি সত্যি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারবেন। আর যখনই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বগত জানতে পারবেন, তখনই এই জীবনে আপনি ভগবানের মানে উদ্ধার হবেন কিনা এটা তো কৃষ্ণের কাছে, কারণ কৃষ্ণই নিজে উদ্ধার করতে পারে, আমি তার উদ্ধার করতে পারবো না। তবে এটুকু কৃষ্ণ যেহেতু বলেছে, তাই কনফিডেন্টলি আমিও বলছি যে আপনার ভক্তি জীবনে আপনি অবিচলিত থাকতে পারবেন। আপনার ভক্তি জীবন একেবারে সবথেকে উন্নত সাধুর মতো ভক্তি জীবন থাকবে যদি আপনি তত্ত্বত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। কেউ আপনাকে আপনার ভক্তি জীবন থেকে সরাতে পারবে না, কেউ না। সুতরাং ভগবানকে তত্ত্বত জানার চেষ্টা করুন। ভগবানের এই যে বিভূতি, এর আগে যা যা বলা হয়েছে, এর পরে যা যা বলা হবে, সেই বিভূতি সম্পর্কে জানার চেষ্টা করুন।
হরে কৃষ্ণ। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।